প্রচণ্ড নোংরা থাকে, বাথরুম পরিষ্কার হয় না। সেকেন্ড অভিযোগ হচ্ছে এখানে চন্দ্রপোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে, কোনো ক্লাস হয় না। মিড ডে মিলে কাঁচা ডিম, সিদ্ধ ডিমে পোকা, ভাতে পোকা সব ধরিয়ে দেয় বাচ্চাদেরকে। বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক এবং ছাত্রীদের বিক্ষোভ। বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকদের অভিযোগ, স্কুলের ন্যূনতম পরিষেবা তারা পাচ্ছেন না। অভিভাবক এবং ছাত্রীদের অভিযোগ, মিড ডে মিলের খাবারে পোকা, স্কুলের ছাত্রীদের শৌচালয় অপরিষ্কার, কন্যাশ্রী প্রকল্পের কাজ ঠিকঠাক করছেন না স্কুল। এছাড়াও স্কুলে পানীয় জলের ব্যবস্থা ঠিক নেই, ঠিকঠাক করে পঠন পাঠনও হয় না। সেই কারণে অভিভাবক এবং স্কুলের ছাত্রীরা সোমবার স্কুলে বিক্ষোভ দেখান। মূলত স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধেই অভিভাবক এবং ছাত্রীদের অভিযোগ। স্কুলের অন্যান্য শিক্ষিকাদের সূত্রের খবর, প্রায় 6 জন অস্থায়ী শিক্ষিকা প্রায় 6 মাসের বেতন পাচ্ছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাটানগর গার্লস হাই স্কুলের সামনে। আমি একটি চিত্রের মধ্যে ছবিটা দেখাতে পারবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়। কিছুক্ষণ আগে কিন্তু এই বিদ্যালয়ে কিন্তু যেমন ছাত্রীরা কিন্তু বিক্ষোভ দেখার পাশাপাশি যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু একাধিক দাবি নিয়ে তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়। আমাদের স্কুলে একজন ম্যাম আছে, তার নামটা আমি এখন নেব না কারণ একটু অসুবিধা আছে। উনি আমাদের স্কুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছেড়েছেন আমরা নাকি ভাতা নেওয়ার জন্য, মিড ডে মিল খাওয়ার জন্য স্কুলে আসি। তাছাড়া মা বাবা অনেক কথা বলেছে। তো আমরা কোন ভাতাটা পাই আমাদের একটু জিজ্ঞেস মানে কোয়েশ্চেন আছে যে আমরা কোন ভাতা পাই, কোন ভাতার জন্য আমরা স্কুলে আসি। মিড ডে মিলের খাবার কেমন? একদম ভালো না, পোকা ধরা চাল, শীতকালে রোদে দিয়ে চাল থেকে পোকা তুল করা হচ্ছে। এত বড় একটা পোকা পেয়ে শৌচাগারের অবস্থা খারাপ, প্রচুর খারাপ। বাথরুমের মানে খাওয়ার জল পাওয়া যায় না আমাদের স্কুলে, খাওয়ার জল পর্যন্ত পাওয়া যায় না আমাদের স্কুলে। নোংরা অবশ্যই সাপ তো মানে আমাদের ক্লাস 8 মানে পেছনে জঙ্গল ভর্তি জল লাগিয়ে সাপগুলো প্রচুর জঙ্গল। এইগুলো আমাদের দাবি অন্তত একটুখানি সাপ মানে বাথরুমে জল দেওয়া হোক, স্কুলে খাবার জল পাওয়া হোক। আমি আমাদের খাবারের এখানে পোকা থাকে, ধরে দেখেছে কথা বল, কথাটা বল। তারপর চালের মধ্যে পোকা ঘোরে, অভিযোগ হচ্ছে বাথরুমটা প্রচণ্ড নোংরা থাকে, বাথরুম পরিষ্কার হয় না। সেকেন্ড অভিযোগ হচ্ছে এখানে চন্দ্রপোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে, মানে যখন তখন বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। স্কুলের ভেতরে, ক্লাসের ভেতরে, বাথরুমের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, যখন তখন বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা খুব রিস্কে পাঠাই বাচ্চাদেরকে এখানে। তৃতীয় কথা হচ্ছে এখানে কোনো ক্লাস হয় না, অথচ নাকি হেড ম্যাম এক্ষুনি ডিক্লেয়ার করলো 14 জন নাকি পার্মানেন্ট টিচার আছে এখানে। হ্যাঁ, পার্মানেন্ট টিচার আছে, তাতেও কোনো ক্লাস হয় না। বাচ্চারা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরের কথা হলো যে পরীক্ষা হওয়া মাত্রই আবার পরীক্ষা ফেলে দিল অগাস্টের 1 তারিখ থেকে। কোনো সাজেশন না, কিচ্ছু না। মিড ডে মিল নিয়ে, মিড ডে মিলে কাঁচা ডিম, সিদ্ধ ডিমে পোকা, ভাতে পোকা সব ধরিয়ে দেয় বাচ্চাদের খেতে। অসম্ভব গন্ধ, খাওয়া যায় না। কতদিন ধরে হচ্ছে এই জিনিস? 2-2.5 বছরেরও বেশি হচ্ছে এটা, কিন্তু বললে পারে কোনো সলিউশন নেই। কন্যাশ্রীর ফর্ম ওনাদের কাছে আছে, ওনারা ফর্ম ছাড়ছে না, কিছুতেই ফর্ম ছাড়ছে না। আমরা বলছি আমরা বাইরে করে নেবো, আমাদের অগাস্ট মাসে পোর্টালটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওরা তাও কোনো কথা শুনছে না, বলছে আমরা ফর্ম দেবো না। প্রধান শিক্ষিকা যিনি আছেন তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, তাকে জানিয়েছি। সে আমাকে বললো যে না, আমি বাইরে দিয়ে করতে দেবো না, আমাদের স্কুল দিয়েই করতে হয়। তো আমার সেটা ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টর হচ্ছে আমাদের অগাস্ট মাসে শেষ হয়ে যাবে, কাজটা হওয়া নিয়ে দরকার। আমরা এখানে কোনো ফেসিলিটি পাচ্ছি না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি কন্যাশ্রীটা যাতে সমাধান হয়। আর সেকেন্ড কথা হলো যেন ওই বাথরুমগুলো পরিষ্কার। চন্দ্রপোড়া সাপ মেন ফ্যাক্টর, চন্দ্রপোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে, স্কুল পরিষ্কার না, একদমই পরিষ্কার না। আমরা চাইছি এগুলো যেন, ক্লাসগুলো যেন রেগুলার হয়। আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। প্রশ্নের মধ্যে প্রথমেই আমি বলছি যে ক্লাস হয় না মানে আমাদের টিচার যারা সরকারি টিচার একবার রিটায়ার করে গেলে তার জায়গায় টিচার আসতে হবে, তবে কিন্তু তিনি ক্লাস করাতে পারবেন। টিচার যত আমার কমে যাচ্ছে, সেখানে তো আমার তো দেখাই যাচ্ছে অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাটা সবাইকে মেনে নিতে হবে। এটা শুধু আমার স্কুল বলে না, সব স্কুলে কিন্তু এই একই সমস্যা।
অবশ্যই আশা করছি টিচার এবার হয়তো চলে আসবে, যেহেতু এখনো অনেক রকম নোটিশ হচ্ছে টিচার আসার জন্য। তো আমরা তার অপেক্ষায় রয়েছি। আমরা নিজে থেকে কিন্তু কোনো টিচারকে আনতে পারি না। বর্তমানে আমাদের এখন 12 জনের মতন আছে মানে এরা কি প্যারা টিচার। ছাত্রীর সংখ্যা? ছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের 861 জন। এই 12 জন টিচার তারা কি প্রত্যেকেই স্থায়ী মানে পার্মানেন্ট টিচার নাকি? পার্মানেন্ট টিচার। আচ্ছা, পার্মানেন্ট টিচার। অ্যাকচুয়ালি আমাদের বাটা কোম্পানির আমলে এখানে পরপর 3টে স্কুল রয়েছে। গরমকালে অনেক দিন পর্যন্ত স্কুলটা বন্ধ থাকে। যখন বন্ধ থাকে ন্যাচারালি পাশে খাল রয়েছে, পোকামাকড় আসতেই পারে। যখন এখানে কোনো স্কুলে কেউ একজন যদি থাইমেট দেন, তাহলে কিন্তু পাশাপাশি অন্য স্কুলগুলোকেও জানাতে হয়। আমার পাশের স্কুলে থাইমেট দিয়েছেন, আমাদের কিন্তু জানানো হয়নি। ফলত ওখানকার সাপগুলো আমার এখানে এসেছে। গুলো বলছে এই কারণে, গত বছর বেশ কয়েকটা সাপকে দেখা গিয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্টকেও খবর দেওয়া হয়েছিল। ওনারা এসেছিলেন, চন্দ্রবড়া সাপ, বাচ্চার সাপ আর কি এসেছে। বাথরুম পরিষ্কার করা হয় না, আমাদের যিনি গ্রুপটি ছিলেন তিনি রিটায়ার করে গেছেন ডিসিআরসি ফেব্রুয়ারিতে রিটায়ার করে গেছেন। তার জায়গায় কিন্তু কেউ নেই। ডিসিআরসি হয়েছিল সেই সময় আমার স্কুল প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে। সরি, এই সময় ওনারা বাথরুমগুলো ব্যবহার করেছিলেন। বাথরুমের দরজা, ওয়াশরুমের যতগুলো দরজা ছিল ভাঙা হয়েছিল। আমি সেগুলোকে বলে বলে ওনাদেরকে ঠিক করিয়েছি, কিন্তু যে সুইপার তিনি তো নেই। একজনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে, প্রায় 1.5 মাস উপর হয়ে গেল তিনি কিন্তু কাজ করছেন এবং মেয়েদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আমি টিআইসি, আমি নিজের টাকা দিয়ে আমি তো অনেক টাকা স্কুলের সঙ্গে ইনভেস্ট করেছি, কিন্তু এরকমভাবে প্রতি ক্ষেত্রেই যদি আমি আমার টাকা দিয়েই কাজ করে যাই, আমার যদি বিল পেমেন্ট না হয় তাহলে তো মুশকিল আছে। আমি টিআইসি, আবারও বলছি আমি কিন্তু টিআইসি, আমি কিন্তু এইচএম নই। ম্যানেজিং কমিটি না থাকার কারণে একটা সমস্যা চলে। ম্যানেজিং কমিটি কেন, এখানে যখনই কেউ থাকবেন স্কুলের দায়িত্বে তাকে কিন্তু আলোচনা করে কাজ করতে হয়, নিজে নিজে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যায় না। যদিও গোটা ঘটনায় বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ চম্পা দাস চৌধুরী জানান, অবসরের জন্য ধীরে ধীরে একের পর এক স্থায়ী টিচারের সংখ্যা কমছে, যার কারণে ক্লাসের কিছু সমস্যা হচ্ছে। বর্তমানে স্কুলের অস্থায়ী এবং স্থায়ী মিলিয়ে প্রায় 17 জন শিক্ষিকা রয়েছে। বর্তমানে স্কুলের ছাত্রী সংখ্যা 861 জন। স্কুলে বিষধর সাপ দেখা যাওয়ার ঘটনা স্বীকার করে নেন টিচার ইনচার্জ। তিনি বলেন, গত বছরে বেশ কয়েকটি চন্দ্রবড়ার সাপ দেখা যাওয়ার পর বন দপ্তরে খবর দেওয়া হয়। তবে কাউন্সিলরের কথায় সেই সময় থাইমেট দেওয়া হলে সাপের উপদ্রব কমে যায়। শৌচাগার পরিষ্কার, এই বিষয়টি টিআইসি বলেন বর্তমানে কোনো স্টাফ নেই, সেই জায়গায় অন্য একজনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। বাটানগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।